বুধবার সকালে অর্জুন সিং আরও একবার জানিয়ে দেন তিনি নিজের কেন্দ্র ব্যারাকপুর ছাড়ছেন না। ব্যারাকপুর থেকেই লড়ে আগের বারের চেয়েও বেশি ব্যবধানে তিনি পার্থ ভৌমিককে হারাবেন বলেও তিনি দাবি করেছেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেই ভোটে দাঁড়াবেন বলে জানিয়ে দিলেন টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল নেতা অর্জুন সিং। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম। টিকিট না পেয়েই ক্ষুব্ধ অর্জুনের বসার ঘর থেকে মঙ্গলবারই সরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে এসেছে নরেন্দ্র মোদীর ছবি। এই প্রেক্ষিতে তার আবার পদ্মে ফিরে যাওয়া জল্পনা দানা বেঁধেছে। বুধবার অর্জুনকে নিয়ে তা প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন পার্থের বিরুদ্ধে ব্যারাকপুরেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি তার দাবি গতবারের থেকে বেশি ভোটে এবার জিতবেন তিনি। অর্জুন বলেন পার্থ ভৌমিকের সিন্ডিকেট থেকে ব্যারাকপুরকে আমাদের বাঁচাতেই হবে। এমন ভাবে আমাকে কি বলা যায় বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিল। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনে। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়েতে। দুদিন ধরে খুব শকটে ছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ঠিকঠাক করব কি করতে হবে না করতে মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আছে কি এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই। যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। তৃণমূলে যদি একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার। থাকা আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি না, সে কথাটা আমি এখন বলতে পারছি না। কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে কি আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে, সেই গুরুত্বটা আছে। আমি যে 2006, 2001, 2000 এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম, সেটা আমার সেই গুরুত্বটা আছে। আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, যারা লড়াই করেছিল, তারা একটাও কর্মীকে আপনি পাবেন না। আমি কি করে বলবো? আমরা তো জানি তৃণমূল দলে সবকিছু দিদিই আছে। এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য, আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারিনি। দেখুন, বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে, না ফোন আসা না কথা বলার, তো বললে ঠিক হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।